যদি কেউ অত্যন্ত গরিব, অসহায়, হতদরিদ্র হয়ে থাকেন, তাহলে ৫ ওয়াক্ত নামাজ তো এটা শর্ত। মুসলমান হওয়াটা শর্ত। যদি মুসলমান না হন তাহলে এই সমস্ত আমল করে কোনো কাজ হবে না। ঠিক আছে? সেজন্য আল্লাহ পাকের নাম ইয়া ওয়াহ্হাবু। এটা রাত ১টার সময় ঘুম থেকে উঠে আপনি অজু গোসল করে পাক পবিত্র হয়ে ২ রাকাত হাজতের নামাজ আদায় করে আপনি ১০০ বার যদি ইয়া ওয়াহ্হাব এটা পাঠ করেন, অতি দ্রুত আপনি ধন সম্পদশালী হয়ে যাবেন। সকল প্রকার অভাব অনটন আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার যদি ভয়ঙ্কর কোনো দুশমন থাকে, দুশমন আপনার ক্ষতি করেই ফেলবে, এরকম যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে ৩ বার অথবা ৫ বার অথবা ৭ বার করে, ঠিক আছে? অতটুকু পরিমাণে আপনি পাঠ করবেন ইয়া কহ্হারু। সহি শুদ্ধ আরবি উচ্চারণের সাথে পাঠ করতে হবে। আগে পরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। দেখবেন শক্তিশালী, মহাশক্তিশালী দুশমন আপনার একেবারেই দুর্বল হয়ে যাবে। ইয়া গফফারু ইয়াগফিরলি। আল্লাহ পাকের এই মহাশক্তিশালী নামটি যদি আপনি তামার পাতে খোদাই করে আপনার সাথে রাখেন, দুশমন, শক্তিশালী দুশমন আপনাকে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। কোনো মানুষ যদি তার রুহানি শক্তি হাসিল করার জন্য, আধ্যাত্মিক শক্তি তার শরীরের মধ্যে হাসিল করার জন্য এশার নামাজের পরে, বিশেষ করে প্রতি শুক্রবার দিন জুমার নামাজের পরে যদি ১০০০ বার করে ইয়া গফফারু ইয়াগফিরলি যুনুবি এই দোয়াটা পাঠ করে, তার শরীরের মধ্যে আধ্যাত্মিকতা ও রুহানি শক্তি চলে আসবে। আপনার মনের মধ্যে যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, আপনার মনের আশা পূর্ণ করার জন্য, যে কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য আপনি যদি আল্লাহ পাকের নাম ইয়া বারিয়ু ২৪৪ বার এশার নামাজের পরে পাঠ করেন, তাহলে আপনার মনের সেই আশাটা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের মধ্যে অনেকে আছেন যে আমাকে তদবিরের জন্য বলে থাকেন যে হুজুর, আমার একটা ছেলে সন্তানের দরকার। আসলে মূলত সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এ বিষয়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কারো কোনো সন্তান, ছেলে বলেন মেয়ে বলেন, কোনো কিছু হওয়া সম্ভব নয়। সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। তবে আল্লাহ পাকের কালামের বরকতে, আল্লাহ পাকের কালামের উসিল্লায় আল্লাহ পাককে রাজি খুশি করে যদি আপনি আপনার দোয়ার মাধ্যমে আপনার আপনার আল্লাহ পাকের কাছ থেকে আপনি কবুল করিয়ে নিতে পারেন, তাহলে তো ভালো। সেই জন্য আপনি যদি আল্লাহর কাছে এই আমলটা করেন, ইয়া খালিকু, আল্লাহ পাকের এই নামটা যদি দৈনিক ১০০০ বার পাঠ করেন ৪০ দিন পর্যন্ত, তাহলে আপনার ছেলে সন্তান জন্ম হবে ইনশাল্লাহ।